দিদি তো কোনোদিন চুম খায় না, তুই একটা চুম ধার হিসাবে দে, অসুখ ভালো হয়ে গেলে দুটো ফিরিয়ে দেবো। আচ্ছা, আমাদের ভারতে মহাকাশে কে গিয়েছিল? ও কে না জানি, এক্ষুনি বলে দেবো। সেই এক গেছিল, রাকেশ রোশন গেছিল। ও তো ঋত্বিক রোশনের বাবা। এ বাবা রে, উনি বইলি তুই কখন আর চাঁদে যেত কখন বলো দিনি। বউ চিরকাল ঘরে থাকে, শালি আসে আর যায়। তুমি নাকি বিহারি মাল তুলেছো, আমি জানি কোথায় তোমার কষ্ট, আমি জানি কোথায় তোমার কষ্ট। লোকে আমার যে যা খুশি বলছে, কেন তুমি হয়ে গেলে নষ্ট। হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। নমস্কার দাদা, নমস্কার। আমি হলাম গ্রামের মডল, বিচার করে করে হয়ে যাচ্ছে পাগল। আমার নাম হচ্ছে প্রবীর কুমার মন্ডল। দাদা ভাইয়ে ভাইয়ে খুনোখুনি, বাপ বেটা মারামারি, বউ শাশুড়ির টিকিট ছেঁড়া ছেড়ি, আর বিচার করে এই অধম খালি মরে। তোমার বিচার করার জ্ঞান আছে? আমাদের গ্রামের মান সম্মান সব চলে যাচ্ছে। একটা মেয়ের সাহস দেখো, তার স্বামী জলজান্ত বেঁচে আছে, তবুও সে একটা অন্য ছেলে নিয়ে আবার কি এক ঘরে সংসার করছে। ঝালাপালা হয়ে যাচ্ছে এই বিচার করে করে। শোনো, তুমি একদম বিচারে কম কথা বলবে। যাও, লোক পাঠাও। আমি কি বলি শোন, ঘরে আনো। হ্যাঁ আমি কি বলি শোন, হ্যাঁ। একবার নয় দুবার নয়, তিনবার ডাক হয়েছে, একবারও উপস্থিত হয়নি। আজকে ওর নামে আবার ডাক হয়েছে। ও যেখানে থাক ঘাড় ধরে তুলে নিয়ে চলে আয়। যাবো ঘাড় ধরে। ঠিক আছে, তুমি একদম বেশি কথা বলবে না। ও কোথায় ছিল রে? ওখানে তুমি জানো? হ্যাঁ। আরে নাপতির বাইরে চুপ করে বসেছিল। ও শালা শালা রে, শালা 3 বার মিটিং বিচারে ফেল করে, আবার শালা লোকের সামনে মুখ দেখাচ্ছি। হ্যাঁ, তুই বিষকে মন না। আমার জায়গায় তুই বিষকে মন, আমি খুশি হব। আরে আস্তে মারলে মরে যাবে, আস্তে। এই তুই তো সংসার জন্য এত টানাটাই লাফালাফি করছিস। আচ্ছা তোকে একটা কথা বলি, বল, দুঃখ হলো মানুষের জীবন সাথী, সুখ আসে আর যায়, কই তার মানেটা কি বলতো? হ্যাঁ, বউ চিরকাল ঘরে থাকে, শালি আসে আর যায়। বউ মানে দুঃখ, বউ মানে অশান্তি, বউ চিরদিন ঘরে থাকে, শালি মানে সুখ, সে মাল আসে আর যায়। এই তোর বউয়ের পরপুরুষের সঙ্গে ভাষণ জগৎ দিয়ে কিছু বলবি না? হ্যাঁ, তুই তো বড় বিচারক, তুই তো বিচার করতে এসেছি। তোর মা তো ধর্মপল তার সঙ্গে জুটে আছে, তোর বাবা কিছু বলে না কেন? আমরা বিচারক, আমাদের বউ বাঁশ বাগানে যাবে কি কলা বাগানে যাবে, তুই বল আর কে রে শালা? ওর বউ যেটা যাক না কেন, ও পরের বউয়ের বিচার করবে। এই জন্য বলে গন্ড মূর্খ। তোর থেকে আমি বেশি শিক্ষিত, জানো? শিক্ষিত রে? আমি ভূগোলে 1-এর জন্য 100 পাইনি। মানে তুই 99 পেয়েছিস? না, 99 পাইনি, দুটো শূন্য পেয়েছি, 1 দিলে 100 হয়ে যেত। ডবল শিক্ষিত। আচ্ছা বলো তো, ডবল শিক্ষিত। সর্বপ্রথম আমাদের ভারতে মহাকাশে কে গিয়েছিল? ও কে না জানি, এক্ষুনি বলে দেবো। সেই এক গেছিল, রাকেশ রোশন গেছিল। ও তো ঋত্বিক রোশনের বাবা। এ বাবা রে, উনি বইলি তুই কখন আর চাঁদে যেত কখন বলো দিনি। তা তুই কি বলতো, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ছিল কত সালে? ওইটা কোনো বইয়ের লেখা নেই। ওরে গাধা, 1861 খ্রিস্টাব্দে জন্ম, 1941 খ্রিস্টাব্দে মৃত্যু, এটা বইয়ে লেখা নেই। এ বাবা রে, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল, আর আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের ফোন নাম্বার। ওই জন্য যতবার ফোন করি খালি বলে নট রিসিভেবল। তোর বই তো এত ভালোবাসে, তা তোর সেদিনকে মারলো কেন? বউ আমার নিজের দোষে মেরেছে। কেন? সেবার বউ ঘাটে পড়ে গেছে, আমি না তুলে পেছন থেকে গিয়ে শুধু বলেছি, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। বলতে উঠে আমার সর্বশরীর ব্যথা করে ছেড়ে দিয়েছে। তা বলে লাথি মারবে না, স্বামীর গায়ে হাত তোলা মহাপাপ, ওই জন্য পা তুলেছে। এই শোনো, এ শালার বিচার এইভাবে করা যাবে না। লাইটটা বন্ধ করতে বলো। লাইট বন্ধ করো, এর বিচার করে নিচ্ছি। এই আস্তে, কি ওরাং গতি, বউ যা করতে সব ঠিক করতেছে। এই যে তোর বউ ঠিক করেছে? ঠিক করে নে। তুই থাকা সত্ত্বে একটা অন্য ছেলে নিয়ে আবার একই ঘরে সংসারে ঠিক করতে চাই? ঠিক করে নে। তুই কই বলতো, একটা গাছ দিয়ে কখনো বাগান হয় না, একটা ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না, একটা ইট দিয়ে কখনো ঘর হয় না, তাহলে একটা স্বামী নিয়ে কি করে সংসার হবে? এই তুমি কে? আমি মোনা শালি।
ও তুমি ইনার শালি? হ্যাঁ, তা তুমি তো খুব দেখতে সুন্দর, তা তোমার দিদির ব্যবহারটা এইভাবে না বল। তুই বিচার করতে না, ঘরে বউ শাসন করতে এসেছি। তুই জামাটা ছেড় না, এক্ষুনি কুন্তলি থানায় গিয়ে শালার নামে কেস খাওয়াবো। এই কেস করতে হবে না, শোনো, এর বিচার আমরা করতে পারবো না। আমরা বলতে যে বিশ্বাস করছে না, যেদিনকার হাতে নাতে ধরবো সেই দিনকার এ শালার বিচার করবো। যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন জলে ভরে দুই নয়ন। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন জলে ভরে দুই নয়ন। আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। দিদি গো, বিবাহিত জীবন মানে পুরো কাশ্মীরের মতো। বাইরে থেকে দেখো কত সুন্দর, কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভরা। মাগো জ্বালায় চলে গেলাম, এপারে ঘুরলে জ্বালা আর ওপারে ফিরলে জ্বালা। জ্বালাটা কি? তোমরা কটার সামনে সংসার করছো? মিনিমাম একটা, আমি দুটো সামনে সংসার করছি। আচ্ছা কেন করবো না বলো তো? এখনকার ছেলেরা যদি কেউ দুটো কেউ তিনটে মেয়ে নিয়ে সংসার করতে পারে, আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো? আমরা কেন পারবো না? সেজন্য আমি দুটো স্বামী নিয়ে সংসার করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা মায়েরা, তোমরা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো? আমার সিঁদুরের দিকে তাকাও, দুকালা সিঁদুর, এর পেছনে বড় একটা ঘটনা আছে। তা গল্পটা করি শোনো। প্রথমবার যখন সম্বন্ধ করে আমার বিয়ে হলো, মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না, পোকা ঢেঁড়স। সে কি আমার খেটে খাওয়াবে? আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই। আমি কি করব? রূপ যৌবন কি ফেলে দেবো? এ কি ফেলে দেওয়ার জিনিস? কি করলাম, আমার পুরনো ভালোবাসা তার সাথে আমার আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম। আমার যখন প্রথমবার বিয়ে হলো তখন লাল কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল, তার স্যাম্পেল রেখে দিয়েছি। তারপর যখন বিয়ে হলো এই মেটে কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছে, তার স্যাম্পেলও রেখে দিয়েছি। এখন আমার একটাই চিন্তা, কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে আনা যায়। তোমার প্রেমের বাতাস গায়ে লাগাইলা, 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 আমি বলেছিলাম না আমার পুরনো ভালোবাসা, আমার দ্বিতীয় স্বামী। দেখেছো পুরো রসে ভরা। ও জুলি, তুমি একা একা কি ভাবছো জুলি? দেখো সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবছি। ও জুলি, তুমি বালকেল আমি দেখিব। কি দেখবে? ইঁদুর ইঁদুর। ওটা সিঁদুর। ওকে 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 জুলি, তুমি কি পড়েছো? কেন? তো বাঙালির দুর্গা পূজা আছে না? আছে তো। ও দুর্গা পূজায় তোমাকে বানারসি কিনে দিয়েছিলাম। এই ভাষা ঠিক করো, ওটা বেনারসি। ওকে ওকে। ও জুলি, তুমি বেলা কুচ আধে না পড়েছো? তুমি জানো আমার দুটো স্বামী, তুমি দুর্গা পূজার সময় একটা শাড়ি কিনে দিয়েছো, Yes. তেমন বড় মহাবেদ্য একটা কিনে দিয়েছে। তোমারটা যদি না পরি তুমি রাগ করছো, তেমন ওই কালকে তো রাগ করছে। মা গো, আমি কি করব? ভাবনা চিন্তা করে দুটো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই জুড়ে পরে ঘুরছি। কেউ রাগ করতে পারবে না। দেখো জুলি, বলো। তোমার সামনে একদম ভালো লাগছে না। আরে? তোমার পেছনে পুরো সেক্সি সেক্সি ভাব লাগছে। এই দেখো, প্রথম স্বামী সেবা শুশ্রূষা করে করে পুরো আমি জব্দ হয়ে গেছি। তোমাকে কি জন্য বিয়ে করেছি জানো? Okay. শুধু এনজয় করবো বলে। আরে দূরে সরে গেলে কেন? No জায়গা। আমার কাছে এসে বলছি, No জায়গা। এই তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি নাকি বিহারি মাল তুলেছো, তুমি নাকি বিহারি মাল তুলেছো। আমি জানি কোথায় তোমার কষ্ট, আমি জানি কোথায় তোমার কষ্ট। লোকে আমার যে
খুশি বলছে কেন তুমি হয়ে গেলে নষ্ট তুমি নাকি বিহারি মাল তুলেছো তুমি নাকি বিহারি মাল তুলেছো গ্রামের লোক উল্টো পাল্টা কথা বলছে তুমি আগের মতো আমার কাছে ফিরে এসো আবার দুজনে নতুন করে সংসার করো গ্রামের লোক কি তোর খাওয়ায় নাকি বল আমি তোকে খাওয়াই আর তুই তোর কোন গ্রামের কথা বলছিস তোর গ্রামের মোড়ল ওই প্রবীর বাবু ওর ঘটনা শুনলে লোকের পেটের ভাত হজম হবে না দিদি গো এর বড় রোগ আছে একদিন রাত্রেবেলা রোগ বাড়াবাড়ি হয়ে গেছে আমার কাছে টাকা পয়সা কিছু নাকি হসপিটালে ভর্তি করতে হবে সেসব আমি কি করবো ওর গ্রামের মোড়ল প্রবীর বাবুর বাড়িতে গেছি বলি মোড়ল মশাই আমার 2000 টাকা দাও আমার স্বামীকে হসপিটালে ভর্তি করব ওই মহাবেদ্য কি বললো জানো বলে 2000 কি তোমাকে 5000 টাকা দেবো আমার সঙ্গে একটু বকখালির সমুদ্রের ঢেউ খেলবে চলো আরে ওরে কথা নেই আমার কাছে বলতে এসছে চুপ করে বস আরে বোন তুই কখন এলি আমি তো এখন এসেছি তুই কেমন আছিস ভালো আছি আচ্ছা দিদি ওটা কি ওটা তো নতুন জামাই বাবু আচ্ছা যাই বাবু তুমি কি গো তুমি থাকতে দিদি অন্য কারোর সাথে প্রেম করছে তুমি কিছু বলছো না এই স্বামী স্ত্রী হলো একটা গাড়ির দুটো চাকা তাই একটা চাকা যদি অচল হয়ে যায় এক চাকায় কি গাড়ি চলবে ওই জন্য তো দিদি একটা এক্সট্রা চাকা রেখে দিয়েছে ও মাই গড আমাকে তেমনি বলছে এই মহাবেদ্য ডাক্তার তোর পত্নী একটা করে ডিম সিদ্ধ গিলতে বলেছে তোমার জন্য ডিম সিদ্ধ করা হয়েছে এনে দিচ্ছি গিলে আমাকে উদ্ধার করো ও জুলি তুমি এক কাজ করো গরম জলে পুরো মুরগি খাইয়ে দাও তবে সেই মুরগি সেদ্ধ ডিম পেড়ে দেবে হ্যাঁ ও ঠিক বলছে গরম জলের সঙ্গে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দিবি দেখবি মুরগি একেবারে ডিম ঝোল করে বার করতে এই দেখো আগে তোমার মুখে কি সুন্দর দাড়ি ছিল এখন কেটে ফেলেছো কেন দেখো জুলি চুল লাগালে কুট কুট করে কামড়া তারপরে চুল দাড়ি পুরো ফেলে দিয়েছি তাকে পুরো আমার বাচ্চা খোকা খোকা লাগছে না এই গিয়ে শালার মুখে করে নাতি মেরে দুটো দাঁত ভেঙে দে না দিলে দুধে বাচ্চার মতো লাগবে এই দেখো যে যা বলুক তোমাকে পুরো দুধে বাচ্চার মতো লাগবে গো দিদি থাকতে আমার চমকাচ্ছ না তো দিদি তো কোনোদিন চুম খায় না তুই একটা চুম ধার হিসাবে দে অসুখ ভালো হয়ে গেলে দুটো ফিরিয়ে দেবো আচ্ছা দিদি তুই কি রে যাই ব্যবস্থা আছে একটা ভালো প্যান্ট জামা কিনতে পারে না আরে আমি তোকে ভালোভাবে রাখতে চাই না তাহলে? ও কি নিজে ভালোভাবে থাকতে চায় আচ্ছা তোমাকে বলি একটা ভালো প্যান্ট জামা কিনে পড়তে পারো এই আমি যদি ভালো প্যান্ট জামা পরি তো দিদি আর ভালোবাসবে অবশ্যই। আর ঘরের সামনে দর্জি দোকানে এক্ষুনি বলে দেবো ও তপন দা এই তোমার দোকানে ফুল প্যান্ট কাটাতে কত করে নিচ্ছে গো 700 টাকা বাবা একটা প্যান্ট কাটাতে 700 টাকা হ্যাঁ তাহলে জাইয়া কাটাতে কত করে নিচ্ছে গো শুধু 15 টাকা 15 টাকা হ্যাঁ। তবে একটা জাইয়া কাটি দাও ঝুলটা পাপো জন্তু করে দেবে মনে মুখ সারা করতে একবার ঠিক বলেছে এদিকে আয় এদিকে আয় আমি বলিস না গ্রামের লোক উল্টো পাল্টা খারাপ ভাবছে তুমি আগের মতো আমার কাছে ফিরে এসো আবার নতুন করে সংসার করবো সত্য এই ভেস্টে জমি যখন পাট্টা কাগজ না করা হয় সে জমি কি হয় দাদা সরকারের খাতায় চলে যায় তুই তেমন ভেস্টের জমি তোর সাথে আর সংসার করব না একে বিয়ে করেছি এর সাথেই সংসার করব দুই ভাতারি অহংকারী মরবি রে দূর হ তোর এক ভাতারে মন ভরে না আর কটা দরকার কি তোর হাত জোড়ো করে বলতি আগের মতো আমার কাছে ফিরে আয় ছাড়। দুই ভাতারি অহংকারী মরবি রে এক ভাতারে মন ভরে না আর কটা দরকার দুই ভাতারি অহংকারী মরবি রে এক ভাতারে মন ভরে না আর কটা দরকার সত্যি কথা বোঝাই গান পাকে দুজন স্বামী আমার সত্যি কথা বোঝাই গান পাকে দুজন স্বামী আমার আর এই তুই নাম মারলে বিচার দি মানে ও আমার প্রথম বউ হ্যাঁ। তুই যেন মারিস তো না হাই করে বিচার দেবো রে শুনিনি জীবনে আমি এক মেরে দুজন স্বামী আর ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরামি গ্রামের লোক ঠিক বলছে আমার ওষুধ খাইয়ে ঘুম পাড়ি রেখে এই শালার সঙ্গে নোংরামও শুরু করেছে কোথা থেকে হচ্ছে তো পারে ওষুধ তোর দামি দামি আর না জানিয়ে চেঁচকা খুঁয়ে রুইতেছে শখের জমি ও মাই গড চেঁচকা কি আছে হ্যাঁ আমার শখের জমি এই শালা ধান কেনে চলে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না শুনিনি জীবনে আমি এক মেরে দুজন স্বামী ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরামি কোথা থেকে হচ্ছে তো পারে ওষুধ তোর দামি না জানিয়ে চেঁচকা খুঁয়ে রুইতেছে শখের জমি এই মুখ পোড়া যত বাড়ি ছেড়ে গেলে হবে হাহাকারি এই মুখ পোড়া যত বাড়ি ছেড়ে গেলে হবে হাহাকারি সহ্য না হয় চলে যা না ছোড়া কি দরকার এই আমার ঘর সত্যি না হলে আমি চলে যাবো আউ। তুই আর বাড়িতে বেরো আরে যা, জায়গা। ঝাঁটা কাঁদে, বেরো শালা এখান থেকে। তুই ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস কেন ওই এই বাড়িতেই থাকবে পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো বের আর মেয়ে সতীন হলে তাহলে বল আমরা কে আরে একটা ছেলে যদি দুটো বিয়ে করে তাহলে মেয়েরা কে হবে সতীন হবে তাহলে একটা মেয়ে যদি দুটো বিয়ে করে তাহলে আমরা দুজনে কে হব ভাইরা ভাই ভাগ্যে আমার এমন ছিল দোষ বলা ঠিক আছে আচ্ছা
ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবা। তুই যে কর্ম করেছি, আমার যদি একটা ছেলে হয় যদি বড় হয়ে জিজ্ঞাসা করে আমার বাবা কোনটা, তুই কাকে দেখাবি? আমাকে? নেই শালা বিহারি কে রে। পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো মেয়ে মেয়ে সতীন হলে তাহলে বলা বাকি আমার এমন ছিল দোষ বলার ঠিক আছে। ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবা। কত টাকা দিল ধারি, ছাড়বে কেন অধিকারী? কত টাকা দিল ধারি, ছাড়বে কেন অধিকারী? মাঠ পাল্লা করে নিলে সুবিধা সবার। এই বাবা মা বয়স হয়ে গেলে ছেলেদের কাছে মাস পাল্লা থাকে, Yes. বউ মাস পাল্লা থাকবে। Yes, মাসে। বেরো বাড়িতে বেরো, বিহারির আবার ঘাট ধাক্কা দেবো। বেরো। তুই ওকে বারবার বাড়ি থেকে বের করতে চেষ্টা করিস। আমি তোকে বললাম না আমি ওকে এই বাড়িতে এনেছি, আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। দিদি তোর লজ্জা করছে না? বাবা মা দেখা ছেলেকে বিয়ে করা পড়ো পরপুষে নিয়ে সংসার করছিস, আর তোর মতো একটা দিদি বলতে লজ্জা করছে? চুপ কর। কতটুকু জানিস তুই? বাবা মা যখন দেখাশোনা করে প্রথমবার ওর সাথে আমরা বিয়ে দিয়েছিল, বিয়ের কয়েকদিন পরে জানতে পারলাম ওর খুব বড় রোগ রয়েছে। তখন আমি কি করতাম? জায়গা জমি সব বিক্রি করে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার তো বলে দিয়েছিল ও আর বেশি দিনই বাঁচবি না। তখন আমি একটা মেয়ে মানুষ, কোথায় যেতাম কি করতাম কিছুই বুঝতে পারিনি। সেই দুঃখের সময় আশার আলো হয়ে দেখা দিল। ও আমাকে বলেছিল আমার স্বামীর সমস্ত চিকিৎসার খরচ, আমার সংসারের সমস্ত খরচ ও চালাবে, তার বিনিময়ে ওকে আমার বিয়ে করতে হবে। সেই সময় কোনো পথ খুঁজে না পেয়ে নিরুপায় হয়ে কথা দিয়ে দিয়েছিলাম, ডাক্তার যেই ডেট দিয়েছে আমার স্বামী মারা যাওয়া, সেই ডেটে আমার স্বামী যদি মারা নাও যায় ওর সাথে আমি চলে যাব। তবে কেন? তবে কেন তুমি আমাকে বাঁচালে? তুমি বিশ্বাস করো আমি সবকিছুই জানতাম, তবুও চুপচাপ ছিলাম। কেন জানো? কেন? আমার ভবিষ্যৎটা নষ্ট হতে দেব না বলে গো। না। তুমি বিশ্বাস করো আমি তোমাকে ভুলতে চাইনি, আমি তোমাকে আগের মতোই পেতে চাই। তুমি তুমি আমার কাছে আগের মতো ফিরে এসো না গো, তুমি আমার কাছে ফিরে এসো। টাকা জুড়ি আমি তোমাকে টাকা দিয়েছি তোমাকে পাওয়ার জন্য, তোমাকে হারানোর জন্য নয় জুড়ি। তুমি যে কথা দিয়েছিলে আমার সাথে বিয়ে করে তুমি সাথে সংসার করবে, তাই তোমার এখানে আনো জুলি। আমি তোমার এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যাবো জুলি। তুমি যাবে না? আমি তোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমার যে চলে যেতে হবে। তুমি একদম টেনশন করো না, তুমি তো আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছো। আমি চলে যাচ্ছি তা কি হয়েছে, মাঝে মাঝে তোমাকে দেখতে আমি আবার আসবো। কথা দাও আবার আসবে, এমনি করে ভালোবাসবে, দিন যাই সেই কথা দাও, কথা দাও আবার আসবে। কি হচ্ছে? আমার গলার কাছে চলে যাচ্ছে তো। আমাকে বলো। আমি যে বিষ খেয়েছি। তুমি কেন বিষ খেয়েছো? আমাকে বলো তুমি কেন বিষ খেয়েছো? ওগো, নারী জীবনে প্রথম যে তার শূন্য স্মৃতিটা রাগিয়ে দেয়, সেটা তার ইহকাল পরকাল। তুমি যে আমার প্রথম শূন্য স্মৃতিটা রাগিয়ে দিয়েছিলে গো। আমি যে আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি। আমরা যে সবাই আজ পরিস্থিতির শিকার, আমি যে ওর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তোমাকে ছেড়ে আজ অনেক দূরে চলে যেতে হতো গো। তাই তো এই দিনটা সহ্য করতে না পেরে আমি যে বিষ খেয়েছি। তুমি বিশ্বাস করো আমি তোমাকে মরতে দেবো না। এই মুহূর্তে তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবোই। আমার যে সময় নেই গো। মৃত্যু যে আমার বড় পাশে দেখে আদু বাড়িয়ে ডাকছে গো। আমি চললাম, তোমরা সবাই ভালো থেকো গো। আমি না মেনেছি গো হারি মেনেছি, তবু পরাজয় মুই পরাজয়, তবু পরাজয় মুই পরাজয়, বারে বারে তা জেনেছি হার মেনেছি গো। হার মেনেছি
তবু পরাজয় মোরি পরাজয় বারে বারে জেনেছি হার মেনেছি গো সবাইকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক